মানুষ হত্যা হয়েছে, খুন হয়েছে, আপনাদের অবস্থান দায় এড়াবেন কিভাবে এবং এর জন্য ক্ষমা বা অনুশোচনা চাইবেন কিনা? না, অনুশোচনা তো শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। অনুশোচনা, দুঃখ, বেদনা শুরু হয়ে গেছে। কারণ যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা প্রতারিত হয়েছিল তারা এখন অনুশোচনা করছে ধীরে ধীরে। তারা অনুতপ্ত হচ্ছে। আমরা তো স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার চেষ্টা করছিলাম। আমরা একটা গণতান্ত্রিক ধারাবাহিকতার মধ্যে ছিলাম। আমরা সংবিধানকে সংরক্ষণ করার চেষ্টা করছি। দেশের সার্বভৌমত্বের উপরে যখন আঘাত আসছে তখন তো একটা রাষ্ট্র, একটা সরকার যে পদক্ষেপ নেওয়া দরকার সেটাই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশ যখন দেশ বিরোধী দখলদারদের মধ্যে চলে গেছে, দেশ তো এখন দেশের মানুষ শাসন করছে না। দেশ তো এখন শাসন করতেছে বিদেশি সাম্রাজ্যবাদী শক্তিরা, সাম্প্রদায়িক গোষ্ঠী, জঙ্গিরা। কারণ দেশের কোনো স্বাধীনতা নেই, গণমাধ্যমেই তো স্বাধীনতা নেই। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোই গণমাধ্যম লিখতে পারবে। 2024 5ই আগস্টের আগে গণমাধ্যমের স্বাধীনতা ছিল। গণমাধ্যম তার স্বাধীনভাবে লিখতে পারত, বলতে পারত। এখন কেউ বলতে পারে না, কারণ নিয়ন্ত্রিত গণমাধ্যম। কারণ বাংলাদেশের ইতিহাসে পাকিস্তানি শাসক গোষ্ঠীও মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কোনো গণমাধ্যম দখল করে নাই, কিন্তু 5ই আগস্টের মধ্য দিয়ে গণমাধ্যম দখল হয়ে গেছে। মালিকানা পরিবর্তনের, সম্পাদক পরিবর্তন, সাংবাদিকদের চাকরি গেছে, প্রেস ক্লাব নিষিদ্ধ হয়ে গেছে অনেকের জন্য। তো এটা তো দখলদারের উপর দেশ চলে গেছে। আমরা এই দখলদারের হাত থেকে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ সার্বভৌমত্বকে রক্ষা করার লড়াইয়ের মধ্যে আছে। তরুণ ছাত্র জনতা যারা আছে, যারা মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ ধারণ করে, লক্ষ লক্ষ মা বোনের আত্মত্যাগকে ধারণ করে, যারা দেখছে যে এটা তো পরাজিত শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে, রাজাকার আলবদর আল শামসরা যুদ্ধ অপরাধীদের দ্বারা পরিচালিত হচ্ছে। কাজেই তারা এখন অনুতপ্ত হচ্ছে, অনুশোচনা হচ্ছে যে দেশের যে জন্মের সঙ্গে যে আমরা বেইমানি করেছি, প্রতারণা করেছি, এটা তো অনুতপ্ত হচ্ছে। যেই দেশে বঙ্গবন্ধুর নাম থাকবে সেই দেশ বাংলাদেশ হয় কিভাবে? যে তাহলে আপনাদের পতন কেন হলো? যদি জনসমর্থন থাকে, জনগণ যদি আপনাদের সঙ্গে থাকে, তো আপনারা তো পতন হয়েছে। এটা তো মেটিকুলাসলি ডিজাইন। এটা বলছেই তো বর্তমান যে দখলদারের ইউনুস গঙের যে প্রধান ইউনুস বাহিনী, সে তো নিজেই বলছে এটা মেটিকুলাসলি ডিজাইন। তা আমরা তো দেশের মানুষকে সেবা দিছি। দেশের মানুষ 15 বছরে দেশের মানুষ সেবা পাওয়ার কারণে দেশে একটা নিরাপদ জীবন পাইছিল। দেশের মানুষ আপনাদের পক্ষে দাঁড়ালো না কেন? নিশ্চিত হয়েছিল। আমরা দাঁড়াই নেই। দেশের মানুষ যখন আছে, তো দেশের মানুষকে আপনাদের পক্ষে দাঁড়াইলো না কেন? দখল করা হয়েছে। ঢাকা শহর মেটিকুলাসলি ডিজাইন করে দখল করা হয়েছে এবং প্রতারণা করা হয়েছে। এটা তো কোটা ভিত্তিক আন্দোলন ছিল, যেটার সঙ্গে প্রত্যেকটা সন্তানের বাবা মার আবেগ জড়িত ছিল। যে কোটা, যখন একটা সন্তান চিন্তা করে যে আমার ছেলে লেখাপড়া করার পরে কোটার কারণে চাকরি থেকে বঞ্চিত হচ্ছে, তখন স্বাভাবিকভাবে সে সেটাকে সমর্থন করে। এই আবেগ অনুভূতিটাকে তারা ব্ল্যাকমেলিং করেছে। একটা সরকারের কাছে যে কোনো শ্রেণী পেশা মানুষের দাবি থাকতে পারে। সেই দাবি এবং যে তরুণদের, ছাত্রদের যে দাবিটা ছিল কোটা সংস্কার করে সেটার সঙ্গে সাধারণ ছাত্রছাত্রীরা তো জড়িত ছিলই, পাশাপাশি ওদের অভিভাবকরাও জড়িত ছিল। এবং তাদেরকে প্রতারণা করা হয়েছে এবং তাদেরকে ব্ল্যাকমেলিং করে এই 5ই আগস্ট সৃষ্টি করা হয়েছে। আজকে তো তারা টের পাচ্ছে। গত 5 বছরে কি বাংলাদেশ ভালো আছে? মানুষের জীবনে নিরাপত্তা আছে? একসময় আমরা শুনেছিলাম যে মগের মুলুক, এখন হয়ে গেছে মবের মুলুক। তো বাংলাদেশ তো ভালো নাই। বাংলাদেশের মানুষ তো ঘুমাইতে পারতেছে না। বাংলাদেশের মানুষ আবার বলা শুরু করছে, আগেই ভালো ছিলাম, শেখ হাসিনার সময় ভালো ছিলাম, নিরাপদ ছিলাম।